এখানে কেউ কি মারছে দেখুন। দুর্ভাগ্যবশত আমার একটা শ্রিমস মরে গেছে। আর নোংরায় গিয়ে খেলবি, জল ঘাটবি। ডোডো যখন ছোট ছিল একটা বালতির মধ্যে ঢোকাবো আর এইভাবে মাখবো আটা ময়দার মতো। তো শুরু করে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:45। সত্যি বলতে ডেলি এরকম সকালবেলা উঠতে একদম ভাল লাগে না। আমি গত এক সপ্তাহ যাবত এরকম তাড়াতাড়ি উঠছি। আজকের ভ্লগটা আমরা এখান দিয়ে শুরু করছি। তো এখন ফ্রেশ হয়নি, দেন রেডি হয়ে জিমে যাব 6:30টার মধ্যে। আর পুচকেরা দেখি কি করছে। কি হলো? ও বাবা, ঘুমাচ্ছ? ঘুম হয়নি সোনা? এটাকে সাফি? আচ্ছা, আরে বাবা ব্যায়াম করে নিচ্ছে। এটাকে জাগ্গু? জাগ্গু লিস্টে নড়ে, দেখো টুম টুম করে নড়ে। উই কি? আর এটা কে আছে যে এখনো শুয়ে আছে? কাজু না ডোডো? ডোডো ডোডো, এটা ডোডো। এখানে মিল্কি ঘুমাচ্ছে। আরে বাবা, আরে বাবা। তো চলুন বন্ধুরা, ফ্রেশ হয়নি, আজকে ব্যাকের ওয়ার্কআউট করব, পিঠের। তো বন্ধুরা এখন বাজে 6:20। এই পুচকেটা আমার বেডে উঠে তদন্ত করছে। এটা হচ্ছে জাগ্গু। এর চোখের তলাটা খালি ভিজে যায়, যতই পরিষ্কার করে দিই যে কি সেই হয়ে যায়। পুরো বাবার মতো হয়েছে এটা। ওর বাবাকে যেমন দেখতে, ওকে পুরো অবিকল তেমনই দেখতে। আর ছোটবেলায় ওর বাবার ফটো আমি দেখেছিলাম, পুরো সেম অ্যাজ দেখতে ছিল। আর বড় হয়ে গিয়েও দেখতে পুরো বাপের মতনই হবে। বাকি দুজন এখানে ঘুমাচ্ছে, আরও দুটো ওপরে উঠেছে। কি হয়েছে? ঘুমাও, সবাই ঘুমাও। এরা দেখো শান্ত হয়ে ঘুমাচ্ছে। এই যে সকালবেলা বেরোনোর সময় টিনের আমাকে ডাক, আমি জানি তো, তাই জন্য বিস্কুট নিয়ে বেরোই, দিচ্ছি। চলে এলাম। হ্যাঁ, তো পুরোপুরি 6:30 বাজে এখন। আর কালকে রাতে, দুপুরে, কালকে বলতে গেলে সারাক্ষণই সকাল দিয়ে বৃষ্টি হয়েছে। তো তাই জন্য সব রাস্তাঘাট ভিজে। যেমন কি কালকের ভ্লগে দেখিয়েছিলাম, আমি আর আমার বন্ধু যাই। চলো, আমরা এসে গেছি বকর বকর করতে করতে। আজকে ভাই আমরাই ফার্স্ট। জিও আমরা ফার্স্ট, আর এই ঠাকুমা ফার্স্ট। এখনো জিমের ট্রেনারই আসেনি, পুরো বন্ধ। কি বলছে? কর একটা হলো, কর, তোল আর একটু তোল। একটাই কর, ভালো মতো কর। হচ্ছে না? সকালে জিমে আসলে একটা জিনিস ভালো হয় কি, পুরো জিমটা ফাঁকা থাকে, অত ভিড় থাকে না, মেশিনগুলো ফাঁকা থাকে। রিপুর মধ্যে আগের থেকে অনেক বেশি জোর এসছে। 12টা মেরে দিচ্ছে এখন, আগে 7 কেজি দিয়ে 10টা মারতে কেঁদে ফেলতো। কার্ডিওর পর না, স্পেশালি এই দৌড়ের পর গলা পুরো শুকিয়ে যায়, ঘামিয়ে পুরো ছান হয়ে যায়। তো এখন বাজে 9:25। আমাদের আজকে আসতেও একটু লেট হয়ে গেছে, দীপু আবার কাজে যাবে। টাটা। তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হলো না, ভাবলাম যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। ও বাবা, 7:30টায় জিমে ঢুকেছি, কারণ যে দাদাটা আর কি, ও ভুল করে চাবি নিয়ে চলে গেছিলো। এই দেখুন সকাল সকাল লাড্ডুকে দেখুন, এটা হচ্ছে টফি লাড্ডু, ওরা এখন এখানে শুয়েছিল। আর এটা হচ্ছে মিল্কি রসগোল্লা, এই রসগোল্লা। এখন দুই বোন একসাথেই রাতে ঘুমায়। আমার রসগোল্লা। আর পুচকের এখন ওপরে আছে, ওপরে ঘুমাচ্ছে। তলায় এখন মিল্কি আছে আর টফি আছে। দেখুন হাত তোলে কি সুন্দর আদর করার জন্য। দেখুন পা পুরো ফাঁকা করে দিয়েছে, যে পেটে হাত বোলা দাদা, পেটে হাত বোলা। কে বলবে বলুন তো, এই পুচকিটার 5-5টা এর মতো সাইজেরই পুচকি আছে। এই তো বাচ্চা লাগছে দেখে, তাই না? কিন্তু বাচ্চা নয়, এখনো মা হয়ে গেছে, তাই তো? কি হয়েছে? ঘুম হয়নি? এখন তো 9:45 বাজতে যায়, এখনো ঘুম চোখে। দেখুন চোখ পুরো ছোট ছোট হয়ে আসছে। না, এখানে মাথা রেখে ঘুমানে, নে মাথা রাখ, মাথা রাখ। নিজের মুখ চোখ নিজে এইভাবে ক্লিন করে এরা, দেখুন চোখের সাইডগুলো এইভাবে পরিষ্কার করে। হাতটা ফার্স্টে চেটে নেয় নিজের, তারপর এই দেখুন, তারপর চোখের সাইডে এইভাবে বোলায়, এইভাবে নিজেদের ক্লিন রাখে।
তুই তো একই অনেক ক্লিন রে, পুরো সাদা দুধের ডাব্বা। ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় চোখ পুরো ছোট ছোট হয়ে এসছে। এবারও একটু ঘুমিয়ে নিক, চলুন পরে দেখা করাবো ওর সাথে, আবার কথা বলাবো। আমি এখানে খেতে বসেছি, এখানে কেউ কি মারছে দেখুন। আমার লোক খেয়ে নাও, এ নাও, চলে গেলে কেন এ বাবা। তো বন্ধুরা এখন বাজে 11:30। এখন আমি যাব ওপরে আর্টওয়ার্ক করতে। আমার টফি সোনাকে ছাদে নিয়ে যেতে হবে, ওর হিসু পেয়ে গেছে মনে হচ্ছে, তাই তো। চলো, ও একা একা সিঁড়িতে উঠতে পারে না, ওর পায়ে চোট আছে, তাই জন্য। হয়ে গেছে, চলো যাবে তো চলো। এখন ছাদে একটুখানি হাঁটাচলা করছে, একটু হাঁটাচলা করাও দরকার তো, তাই জন্য। এই লিচ তোর এইভাবে পড়ে আছে কেন রে, কি হয়েছে? আস্তে আস্তে গরম পড়ছে, রোদ বেরোচ্ছে, এবার এই পুচকেগুলোর কষ্ট হওয়া আরম্ভ হবে, কারণ এদের এত লোম আর গরমে এরা প্রচণ্ড কষ্ট পায়। তাই জন্য আগের বছর টফির জন্য, যাতে ওর প্রবলেম না হয়, ওপরের রুমে এসি লাগিয়েছিলাম। অ্যাকচুয়ালি টফির আর কি গরমে প্রচণ্ড প্রবলেম হয়, ওর একবার যদি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায় এরকম টাইপের করে, আর খুব দেখতে খারাপ লাগে, খুব ভোগে। মিল্কির যত না কষ্ট হচ্ছে, টফির ওর থেকে ডবল হচ্ছে, কারণ ওর গায়ে হাত দিয়েছি, দেখুন পুরো গরম হয়ে গেছে। আপনারা যদি টেম্পারেচার চেক করতে পারতেন বুঝতে পারতেন পুরো গরম, বাট মিল্কির গায়ে হাত দিয়েছি, একদম গরম নেই, পুরো ঠান্ডা। কারণ কালোর মধ্যে রোদটা না খুব ডবলভাবে অ্যাবজর্ব করে, আর হোয়াইটে রোদই অ্যাবজর্ব হয় না। লাকি ব্যাম্বো গাছটা কত বড় হচ্ছে না দিনকে দিন, অনেকটা বড় হয়ে গেছে। এনেছিলাম এত বড় ছিল না, অনেক বড় হয়ে গেছে। মিল্কিও ছাদে এসছে, এখানে অনেক মাছেদের বেবি আছে। জলটা একটু ঘোলাটে থাকার কারণে হয়তো আপনারা ওদেরকে দেখতে পাচ্ছেন না। এই পুচকেগুলোকেও রোজ এই টাইমে খেতে দিই আমি যখন উপরে আসি। দুর্ভাগ্যবশত আমার একটা শ্রিমস মরে গেছে। এই দেখুন একটা ছোট চিংড়ি মাছ, এটা পুরো পাপড় হয়ে গেছে শুকিয়ে, মনে হয় ওপর থেকে লাফ মেরেছিল আর এরকম কাঠ হয়ে গেছে শুকিয়ে। তোদের মারামারি কখনো বন্ধ হবে না বল? হ্যাঁ, মারামারি, কামড়া কামড়ি, দাপাদাপি, হুড়াহুড়ি সবসময় করবে তোমরা। দেখো কি শান্তভাবে শুনছো, মনে হয় আমি ওর সাথেই কথা বলছি। বাবা বাবা, এ আবার কি, এ আবার কি, সবাই চলে এসছে। ওদের সাথে একটু না খেললেও ভালো লাগে না, বসতে না বসতেই সব কটা ঝুলিতে চলে আসবে, কোলে চলে আসবে। আস আস আস, ওরে বাবা আমার ছাপি, এটা আমার ছাপি। আস্তে ফেস ওয়াশ করতে আরম্ভ করে দিল, ওরে আস্তে। মনে হয় সব কটাকে এইভাবে ধরি, ধরে এইভাবে এইভাবে টটকে দিই, এইভাবে কামড়ে খেয়ে নিই, গপাত আম আম আম, এইভাবে কামড়ে কামড়ে খেয়ে নিই। এখানে কটা আছে? 4টে আছে, আর একটা ওই দিকে খেলছে, জানিস? আরে এ তো 4টে ব্যস্ত। এই তুই কে রে? তুই কোন বেটা? তুই তো কাজু। এই তো এবার 5টাই হয়ে গেছে। চলুন, আমার ঝুলিতে 5টাই আছে, ঠাকুমার ঝুলি, এটা আমার ঝুলি। হ্যাঁ দেখো, ও সবাই একবার করে চাটছে, না আর চাটতে হবে না। আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি, ডোডো যখন ছোট ছিল, প্রায় আজ থেকে 5 মাস আগে, ও কেমন ছিল দেখুন। আর দেখুন এখন এই বুড়ো ধামড়াকে দেখুন। আপনাদের মধ্যে হয়তো ভাবতেই পারেন ওই পুচকেটে এটা নয়, তার একটা মাত্রই কারণ এটা চেনার, মিল্কির একটা বেবি মেল হয়েছে। এই দেখুন 4টে পুচকে ফিমেল, একটা মাত্র মেল। ওইখানে একটা ছোট মতো অ্যান্টেনা দেখেছিলেন, আর সেই অ্যান্টেনাটা দেখুন এখানেও আছে। কোথায় দেখিয়ে দিত বাবা? এই দেখুন অ্যান্টেনা, এই যে টুং 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 টুং। নর্মালি ওরা মাংকি স্টেজে গেছে, বাট বড় হলে অনেকটা সেম হয়ে যাবে দুটোর মুখ। কাজুর চুলটা একটু বেশি, ঘনত্ব বেশি, সাইজ একটু ছোট, গোল টাইপের। ডোডো লম্বায় বড় হয়ে গেছে একটু, আর একটু ইয়োলোস টাইপের চুল। দেখুন কাজু কি করছে, নিজের মতো বল নিয়ে খেলছে। তুই আদর খেতে পছন্দ করিস না? আরে বাবা রে, এমন চটকাবো না, আদর খেতে চাস না? এই দুটোকে না একটা বালতির মধ্যে ঢোকাবো আর এইভাবে মাখবো আটা ময়দার মতো, এইভাবে এইভাবে। সব থেকে ভদ্র বাচ্চা, সব থেকে ভদ্র বাচ্চা, কোনো ঝুট ঝামেলায় থাকে না, নিজের মতো খেলাধুলো করে, নিজের মতো বল নিয়ে পড়েছে। আর একটা ভদ্র বাচ্চা, সব থেকে ভদ্র। আর একটা ভদ্র ওই যে ওখানে কান চুলকাচ্ছে। ও বাবা, মিল্কি এসে বসে আছে। কখন এসেছিস তুই? আয় মিল্কি আয়। ওহ নে, এবার মায়ের সাথে খেলা, অনেক খেলেছিস আমার সাথে, এবার মাকে ছেঁকে ধরবে সব কটা। ব্যাটাগুলো এত দুষ্টু, হাঁপিয়ে গেলাম পুরো। কালকে আমি একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে বসেছিলাম, ওটাই এখন নিয়ে বসবো।
চেষ্টা করব আজকের মধ্যে এই আর্টওয়ার্কটা কমপ্লিট হয়ে যাক বা কমপ্লিট করে ফেলি। তো কালকের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তো জানেন কালকে আমি এতখানি কমপ্লিট করে রেখেছিলাম। সবকটা খাবে বলে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। দাঁড়াও 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 দাঁড়াও, সবাই এক একটা করে নিয়ে নে। আরে একটার মধ্যে দুজন মিলে পড়েছে, এইভাবে নিজেদেরটা নিজেরা খাবি, ঠিক আছে? তো বন্ধুরা এখন পুচকেদের লাঞ্চ হচ্ছে দুপুরের, এইভাবে এক এক করে লাইন করে 5 জন খাচ্ছে, কত ডিসিপ্লিন মেনে এরা কাজ করে। এবার ওদের এখন পটি টাইম, ওপরে টয়লেট পটি করবে, এখন 10-15 মিনিট এইভাবে ওপরেই থাকবে। এই তো আমাদের বাড়িতে 7-8টা পুচকে, 5টা একদম ছোট ছোট পুচকে আর 2টো এই পুচকেদের মা আর মাসি। সো এর উপরে উঠলে কি করে বাবা? এখানে আমি আটকে রেখে দিয়েছি এইভাবে যাতে উপরে না উঠতে পারে। ঠিক একটা কোনোভাবে উপরে উঠে গেছে, সেটা হচ্ছে উইকি। পড়ে যেতে পারিস তো, এবার নামবি কি করে বলতো? নামতে হলে তো ওপর থেকে লাফ মারবি। অ্যাকচুয়ালি এদেরকে দেখতে তো খুবই সুন্দর, বাট এদের লোম মেনটেনেন্স করাটা অনেকটাই পরিমাণে কঠিন। ডেলি এদের ব্রাশ করতে হয়, মানে চুল আঁচড়াতে হয়, তাহলে চুল সুন্দর থাকে। নয়তো এরা এত খেলাধুলা করে, মারামারি করে নিজের ভাই বোনেদের সাথে, চুল 1 ঘন্টা 2 ঘন্টাতেই খারাপ হয়ে যায়। এদের চুল আঁচড়াতে এক একজনের মিনিমাম আধ ঘন্টা করে সময় লাগে। সো ডেলি আমার বাড়িতে 7টা আছে, 3.5 ঘন্টা সময় কখনোই দেওয়া সম্ভব নয়, আরও অনেক কাজ থাকে। সো আমি কি ভেবেছি, রোজ পার ডে এক একজনের চুল আঁচড়াবো, এক একজনকে চান করাবো। তাহলে কি হবে, সপ্তাহে একদিন চান করানোও হবে এক একজনকে। কারণ এদের এত লোম থাকার কারণে চুলে যদি ডেলি চান করাই স্কিনে ইনফেকশান হয়ে যায় আর ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, কারণ অনেকটাই ছোটো সাইজ দেখতে পাচ্ছেন যেমন। সো তেমনই আজকে আমি একটাকে স্নান করাবো আর তার লোম প্রপার পরে চান হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা ভালো করে আঁচড়ে দেবো। আর রেগুলার এরকম ডেইলি একটা একটা করে করব। যেমন আজকে আমি সাফিকে ধরেছি, আজকে যদি সাফিকে করাই কালকে ডোডো বা জাগ্গুকে করাবো, দেন এইভাবে হবে আর কি। আমি একটা রুটিন করে নেব যে কালকে কাকে করাবো, পরশু কাকে করাবো, এদের জন্য পার্টিকুলার একটা করে ডেট করে নেব, তাহলে আমার সুবিধা হবে। দেখুন পুরো পুতুল, যতই আদর করি কোনো কিছু বলে না, চুপ থাকে। খুব কেয়ার করে রাখতে হয়। দেখতে সুন্দর হলে কী হবে, এদেরকে খুব সামলে রাখা দরকার, কারণ এদের মেন সৌন্দর্যই লোমের ওপর। আর খুব সেন্সিটিভ কুকুরেরা, তাই তো? খুব সেন্সিটিভ বাচ্চা। এটা হচ্ছে সবথেকে ছোটো সাফি, ঠিক আছে? তো চলুন এদের মধ্যে একজনকে নিয়ে আগে স্নান করে নিই। এখন বাজে 2-2:30 বাজতে যায়। আমি আজকে সাফিকে করাবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওর শরীর হয়তো নিতে পারবে না, ঠান্ডা লেগে যেতে পারে। সো আজকে আমি সবথেকে বড় সাইজের বাচ্চাটাকে করাবো, ডোডোকে করাবো। এরকমভাবে মারামারি করে, লাফালাফি করে, কামড়াকামড়ি করে, এইসব করলে কি চুল ঠিক থাকবে বলুন? না, যেহেতু 7-7টা না, প্রচণ্ড প্রবলেম হয়। আপনারা তো দেখছেনই কত কিছু কাজ থাকে। তাই আমি বাড়িতে থেকেই কাজকর্ম করি বলে আমার পক্ষে এতগুলোকে রাখা সম্ভব হয়েছে। কারণ মা একা সত্যি বলতে পারবে না, সত্যি পারবেন না। মা কত দেখবে, তাই না? মা খাবার দাবার বানায়, মা খাবার দেয়, খাবার বানিয়ে আমি এনে দিই মাঝে মধ্যে। একা এতগুলোকে মেনটেন করা সম্ভব হয় না। বাড়িতে আমি আছি, বাড়িতে থেকে কাজ করি, যেমন আর্ট করি। আমার ইউটিউবে চ্যানেল আছে সোমস আর্ট নামক, ইনস্টাগ্রামে আছে। বাট এইগুলোর চক্করে, এত কিছু চক্করে না, সব কিছু মেনটেন আমি নিজেই করতে আমার অসুবিধা হয়েছে। এই যে ডোডো, এ দেখুন ওপর দিয়ে উঠে এরকমভাবে গাছের গোড়া থেকে ভুলভাল জিনিস খাবে। আর এ দেখুন, কি বলবো বলুন, বকাও দিই আমি নিজের বাচ্চার মতো, এই স্যার, এই স্যার, দেখুন। তারপরে ওরা মুখে করে নিয়ে ভাবে এটা খেলা। এই যে এটাকে যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বয়সে দেখতে গেলে সবার থেকে ছোট, সবার লাস্টে হয়েছিল 5 বাচ্চার মধ্যে, বাট সব থেকে বড় হয়ে গেছে সাইজে, আর সব থেকে দুষ্টু আর কি। 5 ভাই বোন, মা মাসি সবার সাথে একা লড়ে। যেহেতু ছেলে, আমাদের বাড়ির একমাত্র ছেলে বউ, তো তাই জন্য শারীরিক গঠন হিসাবে আর শক্তি হিসাবে সবার থেকে একটু শক্তিশালী আর কি লাগছে। খুবই খারাপ কন্ডিশনে আছে এখনও, ওর লোমের খুবই খারাপ অবস্থা। আর ও মাংকি স্টেজে চলে গেছে, ওর ফেসটা পুরো মাংকির মতো হয়ে গেছে। দেখুন একটু থাকবে না, হাত দিয়ে যদি পড়ে যায় কী হবে বলুন তো? সো 2-3 মাস পর সব ঠিক হয়ে যাবে, লোমফোম মুখ দিয়ে বেরিয়ে যাবে, আরও ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। এই 6 থেকে 8 মাসের মধ্যে এদের লুকটা একটু খারাপ হয়ে যায়। একদম লাফালাফি না, একদম লাফালাফি না, লাফালাফি ফালাফালি কিছু হবে না। কী হলো, লাফাচ্ছিস কেন তুই গায়ে উঠে? শ্যাম্পুগুলো
এই বহুত লাফায়, এ একদম স্থির নয়। চুপ, একদম চুপ থাক। গাফা পুরো নোংরা হয়ে আছে। আমি সেই তারাপীঠ গেছিলাম, তার আগের ব্লগে দেখিয়েছিলাম ওকে চান করিয়েছি, মিনিমাম 10-15 দিন আগে চান করিয়েছি। হচ্ছে না টাইম। চল, গরম পড়ছে দিনকে দিন, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি 2 মিনিটের ব্যাপার। আর নোংরায় গিয়ে খেলবি, জল ঘাটবি? চলো, হয়ে গেছে। দেখুন পুরো তুলোর মতো, চিপলেই জল বেরোচ্ছে। তো চলুন বন্ধুরা, ডোডোর স্নান কমপ্লিট। এবার ওর গাটা মোছাতে হবে, ঠান্ডা লাগছে। এখন অনেকটা সময় লাগবে এখন চুলটা শোকোতে, মিনিমাম আধ ঘন্টা হেয়ার ড্রায়ার করতে হবে। বন্ধুরা এখন বাজে 4:45, কিছু পুচকেরা ক্লাস করতে এসছে। ট্রফি এখানে ঘুমাচ্ছে, ওপরে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে ওকে, ঘুমাক। তো বন্ধুরা এখন আমি আবার আর্ট ওয়ার্কটা নিয়ে বসেছি, দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। এখানে রেকর্ড হবে, এটা দেখে আঁকছি। তো বন্ধুরা এতক্ষণ আমি এই আর্ট ওয়ার্কটা করছিলাম, এতখানি করে রাখলাম। বাকি এখনও এর ওপর অনেক কাজ বাকি আছে, ডিটেলিং ওয়ার্ক বাকি আছে, যেগুলো আমি কালকে করব। আজকে আর ভাল লাগছে না। এখন বাজে রাত 11টা, এখন ঘরে যাই, টাটা। বাবারে চেল্লায় না এত, দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবার দেবে এক্ষুনি। যা ডোডো। বাহ, 4 জনেই 4টে থালা নিয়ে নিয়েছে নিজেদের দখলে। খাও ভালো করে, কারোরটায় হামলা করবে না একদম। এটা কে আছে? এটা হচ্ছে ডোডো, উইকি, জাগ্গু, সাফি, আর এটা কাজু। এখানে আছে আমাদের সবার প্রিয় ট্রফি। ট্রফিকেও দেবে একটু পরে। কী হয়েছে ট্রফি? ওর শরীরটা না 2 দিন যাবত একটু খারাপ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পুচকেগুলোর মা মিল্কি আছে এখানে, ওকেও খাবার দেওয়া হবে। ও ঘুম পেয়ে গেছে। ট্রফি সোনা আছে। ট্রফিকে আজকে একটুখানি একটা রসগোল্লা দেবো, এদেরকে মিষ্টি দিতে নেই। হ্যাঁ, ট্রফিকে দেবো কারণ ট্রফির শরীরটা একটু ঠিক যাচ্ছে না। ট্রফির আর কি কিছুই খেতে এখন ইচ্ছা করছে না, ওর মুখের টেস্টে একটুখানি বদলানোর জন্য ওকে আজকে একটু রসগোল্লা দেবো। ট্রফি খেয়ে নাও। এটা না আমার বড় বাচ্চা, সব থেকে বড় বাচ্চা, একে এইভাবে কোলে নিয়ে খাওয়াতে হচ্ছে। ওরা 1 গাদা চিকেন খেয়েছে, এর থেকে বেশি খেলে ওরা এখন বমি করে দেবে। ওরা অ্যাকচুয়ালি এতটাই ছোট যে পেট ভরা কী জিনিস জানে না, যত পারে তত খায় আর কি, আর বমি করে। 2 মিনিট অন্তর অন্তর পটি করে, বমি করে। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার মিল্কিকে খাওয়াবো। এখানে আমার সাইডে সাফিয়া আছে, আমার কথা শুনছে। আর এটাকে, এটা কাজু। কি মিল্কিকে খাওয়াবো? 5 পুচকের মা আমার মিল্কি রানী মিষ্টি রসগোল্লা খায়, কিন্তু আগে রসগোল্লা দিলে পরে ছানার টেস্ট পাবে না। দাঁড়াও, খেলো। হয়েছে হ্যাপি? ওরা 50 গ্রাম করে ছানা খায় এক একজন রাত্রে, এর থেকে বেশি খেলে পটি করতে পারে, পেট খারাপ হতে পারে। আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন বাজে রাত 11টা। দেখা হবে কালকে জাগ্গুর সাথে নতুন ব্লগে।